এখন থেকে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, যদি ভোটাভুটির সময় আসে হয় পার্থদা ওই দিনকে হাজির থাকবে না, আর না হলে ভোটাভুটির আগে দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে, আর না হলে বিজেপিকে ওখানে সাপোর্ট করবে, কারণ পার্থদার বসেদেরকে নালে তুলে দিল্লি তিহার জেলে নিয়ে চলে যাবে। ওই এমপি এমএলএরা জানে ভয় দেখিয়ে ভোট নিতে হবে, এদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দিলে কি বলবে, দাঁড়িয়ে যাবে এখানে মামলা করে দেবে। হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ পাচ্ছে না আমডাঙ্গার মানুষেরা। যার বাড়ির বাপের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে সেই ছেলে গিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দেবে যে না হবে না। নদিয়া জেলায় 1 কাঠা জায়গার জন্য 7 লাখ টাকা 8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে, আর এই উত্তর 24 পরগনায় আমডাঙ্গাতে রাস্তা হাইওয়ে সম্প্রসারণের জন্য মাত্র কারো 10 শতক 12 শতক জায়গায় 25,000 টাকা হাতে বুঝে দিচ্ছে। তাহলে মামলা করে দেবে তো, তাহলে এটার খাওয়া হবে? বুঝতে পারছেন না কেন অশিক্ষিত করে রাখছে আপনাকে আমাকে? কেন বোম হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে? যে কোশ্চেন করতে পারবে না। আপনারা জানেন তো আপনাদের হাইওয়ের কি সমস্যা? কাজ শুরু হয়েছে না এখন হয়নি? হচ্ছে, কাউকে ধুমকি চুমকি দিয়ে হয়তো হচ্ছে। নদিয়া জেলায় পাশি তো আপনাদের নদিয়া 1 কাঠা জায়গা ক্ষতিপূরণী বাবদ কেউ 7 লাখ 8 লাখ টাকা পেয়েছে, আর আপনার এলাকার আমডাঙ্গার কথা শুধু যদি বলি 10 টাকা জায়গা তো কারো 25,000 35,000 হাতে ধরে দিয়ে ভয় দেখাচ্ছে। কেন? ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কাজ বলে দিয়েছে নাকি নদিয়াকে এত পাবে আর আমডাঙ্গা এত কম পাবে? ওইটা বলে দেয়নি তো, একটা অর্ডার পাস করিয়ে দিয়েছে, আরবান এরিয়ায় এটা হবে আর রুরাল এরিয়ায় এটা হবে ক্ষতিপূরণ। তাহলে ওরা যদি ওইটা পায় আপনারা পাবেন না। তাহলে লুট দিয়ে যাচ্ছে মধ্যখান থেকে, এই লুটটা ধরবে কে? আপনি আমি ধরবো? আপনার আমার হাত থেকে অনেক আগে পেন কেড়ে নিয়েছে। আপনি যদি মনে করেন আপনার সাথে যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার, তাহলে আপনি আর পেন তুলে কিচ্ছু লাভ হবে না, খারাপ ভাবে নেবেন না। ও পেন তুলে শুধু সময় নষ্ট হবে। এটা কেউ যদি কিছু আমার সাথে কেউ ডিবেটে আসে, আমি বলবো হ্যাঁ ডিবেটে আসুন। অনেকে বলবে অ্যাডাল্ট এডুকেশন আছে, সিনিয়রদেরও পড়ানোর ব্যবস্থা আছে, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। কারণ আমার এই ভাইটা যে সকালবেলা উঠে মাঠে না গেলে তার সংসার চলে না, এই যদি অ্যাডাল্ট এডুকেশনে পড়তে যায় বা বয়স্কদের স্কুলে ভর্তি পড়তে যায়, ওর সংসার চলবে না। ছেলে বউ বাপ বাড়িতে চিৎকার করবে। তো আপনাদের কাজ কি হবে? আপনাদের ছেলের হাতে পেনটা তুলে দিতে হবে। তাই বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক না হলে ওই ভয় থাকবে আর ভোটটা নিয়ে চলে যাবে। তা আগামী দিনে একটা ভয়ঙ্কর আসতে চলেছে, ঘটনা ঘটতে চলেছে। আপনাদের বলবো শুধু এই প্রসঙ্গ নয়, তাও বলে দিচ্ছে একটা, যে আপনারা একটু লক্ষ্য রাখবেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024, ওয়াকফ সংশোধনী বিল 2024 পার্লামেন্টে প্লেস করেছে। এত বিরোধীরা কিছু চিৎকার চেঁচামেচি করার জন্য সেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দিয়েছে মেলফিল করার জন্য। এখন খেলাটা বুঝতে পারবেন না, খেলা কখন হবে আপনাদের বলে দিচ্ছি। যদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই রিয়াকশনটা বুঝতে না পারে মানুষের, যদি পার্লামেন্টে প্লেস করে, তখন তো ভোটাভুটি হবে, তো পক্ষে বিপক্ষে আলোচনা হবে, আলোচনার শেষে ভোটাভুটি হবে। তখন দেখতে পাবেন আমাদের পার্থদারা কোন দিকে কি করছে। আমি এখন থেকে বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। এখন থেকে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, যদি ভোটাভুটির সময় আসে হয় পার্থদা ওই দিনকে হাজির থাকবে না, আর না হলে ভোটাভুটির আগে দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে, আর না হলে বিজেপিকে ওখানে সাপোর্ট করবে, কারণ পার্থদার বসেদেরকে নালে তুলে দিল্লি তিহার জেলে নিয়ে চলে যাবে। ভাবতে পারছেন? তাহলে আপনাকে আপনার লোক ঠিক করতে হবে। লোকটা ঠিকটা শুরু থেকে হোক না, বুথের স্তর থেকে। আপনার প্রতিনিধি আপনি মাদ্রাসা থেকে দিয়ে তৈরি করুন না। আপনারা যারা অভিভাবক আছে আপনাদের বলবো, আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবর্তন করতে পারি কি পারি না। আমি বলে দিচ্ছি, এই রং টং করে পড়িয়ে চমকানো ব্যাপার আমি কিন্তু নাই। ওই রং করবো ভালো ভালো কালার করে দিয়ে কিচ্ছু লাভ হবে না। পেটে খিদে আর 3,500 টাকা দামের মিটারের কাপড় পরলে কিছু লাভ হবে ভাই? আগে পেটে খিদেটাকে দিতে হবে ভাই। আমার ডাল ভাত দিয়ে অন্তত জানে বাঁচি। আমার যারা আছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গেলে গোড়াটা, বুনিয়াদটা, বেসটা ঠিক করতে হবে। তার জন্য নিয়মিত তাদেরকে, যেমন টিচাররা ক্লাস নেবে, সাথে সাথে আমরা চাই যদি আপনারা আমাদের হাতে তুলে দেন দায়িত্ব, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন
সমাজের স্তরের মানুষদেরকে দিয়ে বিভিন্ন সময়ে মোটিভেশনাল ক্লাস আমরা করাবো। কারণ আপনারা যারা উপস্থিত হয়েছে, মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা কি জানি, আর্টস, কমার্স, সায়েন্স, এখন MBA BBA একটু হয়েছে, নার্সিং ফার্সিং একটু জানি। সারা পৃথিবীতে প্রায় 22,000 কোর্স আছে, প্রায় 22,000 কোর্স আছে। 22,000 ভাবে মানুষ ধরনের পড়াশোনার স্কোপ আছে, যেখানে পড়াশোনা করে রুজি রুটিটাকে করে নিতে পারবে। তাহলে আমাদের বাচ্চা এগুলো শেখানো হয় না। আমরা খুব বেশি IAS IPS UPSC ট্রেনিং দিতে হবে তো, কোচিং দিতে হবে তো, BCS এর কোচিং দিতে হবে তো, অফিসার হবে কি করে, তার পরিকাঠামো তৈরি করতে হবে তো, ন্যাশনাল হাইওয়ের ধারে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সব এখানে বড় বড় টিচার থেকে শুরু করে যারা এক্সপার্টরা ডাকলেই চলে আসবে, এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা করবে, একদিকে উচ্চ মাধ্যমিক পাস হবে, ফাজেল পাস হবে, সাথে সাথে ফাজেল পাসের সাথে সাথে আমরা আমাদের ছেলেগুলোকে BCS কোচিং এর জন্য এখান থেকে প্রস্তুতি নেব। উচ্চ মাধ্যমিক পাস করবে, কলেজে যাবে, এখানে BCS এর কোচিং নেবে, কলেজ কমপ্লিট করার সাথে সাথে আমাদের ছেলেরা যাতে BCS পাস করে, তার জন্য আমরা তাদেরকে কোচিং দেবো। এখানে এই পরিকাঠামো তৈরি করবো। তো আমাদের গার্জেনরা গিয়ে ওই কতজন আজকে এসেছে, মিড ডে মিল 1,500 কাউন্ট হচ্ছে, 200 হয়তো এসেছে, বাকি 1300 ভাগটা কত পাবো ওটা করতে যাবে না। আপনাদের বলে যায়, যদি ওটা করতে যাই, আপনাদের এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যে করতে যাইবে তাকে দেখবেন ISF এর ছায়া তলে সে আর থাকবে না। সে কোথা থাকবে? ISF থেকে মাঠের বাইরে চলে যাবে, আমাদের এরিয়ার মধ্যে থাকবে না, কারণ আমরাও কাজ করতে দেব না। আমরা ভূত ভাগানোর জন্য এসেছি, আমাদের মধ্যে যদি ভূত ঢুকে পড়ে তো বিপদ। আমি এটাতে বিশ্বাসী, আঙুলে ক্যান্সার হয়েছে, বুঝতে পারছেন না, আঙুলে ক্যান্সার হয়েছে ডগে, এখানটা কেটে ফেলে দাও, বেশ কিছুদিন বাঁচবে। ওই ডগটা কেটে দেবো কি কেটে দেবো না ভাবতে ভাবতে সোচ কিন্তু মাথায় চলে আসবে। তো এই ধরনের আমরা বিশ্বাসী। তাই আপনাদের বলবো, আপনারা লোকসভা নির্বাচনে বিজেপি চলে আসবে, হ্যাঁ আসবে, ত্যান আসবে বলে আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের ভোট নিয়েছে। আপনারা ভোট অনেকে দিয়েছেন বা অনেকে দেননি, সে প্রসঙ্গে আমি যাব না। আপনাদের সম্পূর্ণ এখতিয়ার, আপনাদের অধিকার, আপনারা কি করবেন কি করবেন না। তো এই নির্বাচনে আপনাদের বলবো, এখানে বিজেপি আসার কোনো প্রশ্ন আছে ভাই? আরে জোরে বলেন না, নাহলে যেখানেই ভোট হয় বিজেপির ভয় দেখিয়ে দেয়, আরে কি যাবো কোথায় রে বাবা। এরা তো চুক্তি করে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে, বুঝতে পারছেন না, সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে। 21শে জানুয়ারি আমাদের কর্মীদের মারধর করেছিল কেন? যারা মারধর করেছিল সেই মর্মে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কি করছিলাম? অবরোধ করলাম। এটা সংবিধান আমাদের রাইট দিয়েছে। সেখানে মারধর করলো, আমাদের রাজ্য স্তরের নেতৃত্বদেরকে 42 দিন জেল খাটিয়ে দিল। আর নবান্ন অভিযানে যখন এই হিংসা হলে হ্যান হলে পুলিশকে মেরে ধরে কি করে দিল? কই তাদের বেলায় যারা ইন্ধন দিল তাদেরকে হবে না, কারণ এদেরকে চুপ করিয়ে রাখি, এরা বঞ্চিত সমাজ পিছিয়ে বর্গের হয়ে প্রতিনিধিত্ব করছে, ওটা হবে না। কারণ এরা যদি পিছিয়ে বর্গের মানুষ, যারা পিছিয়ে বর্গের মানুষ যদি এদের চোখ ফুটে যায় প্রশ্ন করবে। কেমন প্রশ্ন করবে আপনারা এখানে থাকলে বুঝতে পারবেন।